রাত তখন ঠিক 2:57। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানালার কাঁচে টুকটাক শব্দ। তুমি বিছানায় শুয়ে আছো, কিন্তু ঘুম আসছে না। মোবাইলের স্ক্রিনে সময়টা আবার দেখলে 2:58। কেন যেন বুকের ভেতরটা অস্বস্তি লাগছে। কারণ তুমি জানো, এই সময়টার পরেই প্রতিদিন কিছু একটা ঘটে। প্রথম দিন তুমি ভেবেছিলে কাকতালীয়, দ্বিতীয় দিন ভয় পেয়েছিলে, তৃতীয় দিন থেকে তুমি বুঝে গেছো এটা সাধারণ কিছু না। ঘড়ির কাঁটা 3টা বাজতেই ঠক 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 দরজায় কড়া নাড়ার শব্দ। একদম পরিষ্কার, একদম বাস্তব। তোমার পুরো শরীর কেঁপে উঠল। তুমি ধীরে ধীরে উঠে বসল, চোখ দরজার দিকে স্থির। আবার ঠক ঠক ঠক। তুমি গলা শুকিয়ে আসা অবস্থায় বললে, কে? কোনো উত্তর নেই, শুধু নীরবতা। তুমি বিছানা থেকে নামলে, পা কাঁপছে। ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলে। মনে পড়ল, পাশের ফ্ল্যাটের কাকু একদিন বলেছিল, রাত 3টার পর দরজায় কেউ ডাকলে খুলবি না। তুমি থেমে গেলে, হাতটা দরজার হাতলে ছিল, কিন্তু খোলনি। হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু একটা নড়ল। তুমি নিচে তাকালে, একটা হাত, কালো, ভেজা, মনে হচ্ছে রক্তে মাখা। তুমি পেছনে সরে গেলে, শ্বাস বন্ধ হয়ে আসছে। দরজার ওপার থেকে এবার একটা কণ্ঠ, খুলো, আমি আটকে গেছি। কণ্ঠটা অদ্ভুত, মনে হচ্ছে চেনা কারো মতো। তুমি সাহস করে জিজ্ঞেস করলে, কে তুমি? কিছুক্ষণ চুপ। তারপর, আমি। তুমি। তোমার বুক ধক করে উঠল। হঠাৎ করে দরজার নিচের হাতটা অদৃশ্য হয়ে গেল। সব শান্ত। তুমি ভাবলে, হয়তো হ্যালুসিনেশন। ঠিক তখনই ঠক ঠক ঠক, এইবার আগের থেকেও জোরে। তুমি চমকে উঠলে। এইবার কণ্ঠটা বদলে গেছে, খুলে দাও, না হলে আমি নিজেই ঢুকব। তুমি পেছাতে লাগলে। ঘরের বাতিটা হঠাৎ ঝিমঝিম করতে লাগল। জানালার বাইরে হাওয়া জোরে বইতে শুরু করল। আর তখনই দরজার হাতল নিজে থেকেই নড়তে শুরু করল, ধীরে ধীরে। খচ খচ খচ। তুমি চিৎকার করে উঠলে। না, দৌড়ে গিয়ে দরজাটা চেপে ধরলে। ওপাশ থেকে চাপ পড়ছে, অনেক জোরে। মনে হচ্ছে কেউ দরজা ভেঙে ঢুকতে চাইছে। আর সেই কণ্ঠ, এবার একাধিক কণ্ঠ একসাথে, খুলো, খুলো, খুলো। তুমি কানে হাত দিয়ে বসে পড়লে। হঠাৎ সব চুপ, একদম নিস্তব্ধতা। তুমি ধীরে ধীরে চোখ খুললে। দরজার নিচে কিছু নেই, হাতলও স্থির। ঘড়ির দিকে তাকালে, 3:05। সব শেষ। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়ালে, দরজার কাছে গেলে, কান লাগিয়ে শুনলে, কিছু নেই। আমি তো ঢুকেই গেছি। কথাটা কানে আসতেই তোমার শরীর জমে গেল। তুমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালে। পেছনে কেউ নেই, কিন্তু তোমার কাঁধে সেই ঠান্ডা স্পর্শটা এখনো আছে। ঘরের ভেতর বাতিটা আবার জ্বলে উঠল। সবকিছু স্বাভাবিক। তুমি হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালে। এটা কি সত্যি? না আমি পাগল হয়ে যাচ্ছি? তুমি দ্রুত দরজার দিকে তাকালে। দরজা বন্ধ, লক করা। তুমি নিজেকে বোঝালে, না, কেউ ঢুকতে পারে না। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা শব্দ এলো,
টুপ টুপ টুপ। তুমি তাকিয়ে দেখলে মেঝেতে পানি পড়ছে, কিন্তু ছাদ তো শুকনো। পানির ফোঁটাগুলো এক লাইনে এগোতে লাগল, ধীরে ধীরে তোমার দিকে। তুমি পেছাতে লাগলে। হঠাৎ মেঝেতে জমে থাকা পানির ভেতর একটা ছায়া দেখা গেল। তোমার ছায়া নয়, আরেকটা। তুমি জমে গেলে। ধীরে ধীরে সেই ছায়াটা উঠে দাঁড়ালো, আর তারপর তোমার সামনে দাঁড়িয়ে গেল। তুমি নিজেই, কিন্তু এবার আগের থেকেও ভয়ঙ্কর। চোখ ফাঁকা, মুখে একটা বিকৃত হাসি। সে তোমার দিকে তাকিয়ে বলল, 3 দিন তুমি দরজা খোলনি। তুমি কাঁপা গলায় বললে, তুমি কে? সে এগিয়ে এলো। আমি তোর জায়গা নিতে এসেছি। তোমার বুক ধকধক করছে। প্রতি রাতে একজন বদলায়। তুমি মাথা নাড়লে। না, এটা মিথ্যে। সে হাসল। তুই তো আমায় ঢুকতে দিলি। তুমি চমকে উঠলে। আমি তো দরজা খুলিনি। সে ধীরে ধীরে আঙুল তুলে দেখালো জানালার দিকে। তুমি তাকালে। জানালাটা অল্প খোলা, হাওয়া ঢুকছে, পর্দা নড়ছে। তোমার মাথা ঘুরে গেল। দরজা না খুললেও রাস্তা তো অনেক। সে একদম তোমার সামনে এসে দাঁড়ালো। এখন সময় শেষ। হঠাৎ করে ঘরের সব লাইট নিভে গেল। তুমি শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছ, অন্ধকারে জ্বলছে। তুমি চিৎকার করে উঠলে। না। তারপর সবকিছু চুপ। পরদিন সকাল। বিল্ডিংয়ের লোকজন দরজার সামনে জড়ো হয়েছে, কারণ তোমার দরজা ভেতর থেকে লক করা। কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। শেষমেশ দরজা ভাঙা হলো। ভেতরে ঢুকে সবাই থমকে গেল। ঘর পুরো ফাঁকা, কেউ নেই। শুধু মেঝেতে পানি, আর দেয়ালে একটা লেখা, আজ রাতে নতুন কেউ আসবে। সেই রাত ঠিক 3টা বাজে। একটা নতুন ছেলে ঘরে শুয়ে আছে। হঠাৎ ঠক ঠক ঠক। সে উঠে বসল। কে? বাইরে থেকে কণ্ঠ। খুলো, আমি আটকে গেছি। ছেলেটা দ্বিধায় পড়ে গেল। ধীরে ধীরে দরজার দিকে এগোল, আর পিপোহল দিয়ে তাকালো। ওপাশে দাঁড়িয়ে আছে তুমি। মুখে সেই একই ঠান্ডা হাসি, আর চোখে পুরো অন্ধকার। এবং সেই রাত থেকে প্রতি 3টায় দরজায় কড়া পড়ে, আর কেউ না কেউ হারিয়ে যায়। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অল করে দাও, কারণ আমি আবার ফিরবো আরো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।